হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়া বন্ধু বান্ধব আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমার লাইফস্টাইল ব্লগ। আজকে হচ্ছে আব্বুকে তুলে দেব, ঢাকা চলে যাবে, যার জন্য হচ্ছে আজকে আমি ডিউটি শেষে এখন বিকাল 4টা বাজে, 5টাতে হচ্ছে ট্রেন আসবে। তো এই জন্য হচ্ছে আমি আগেভাগেই হচ্ছে ডিউটি শেষ করে স্টেশনে হাঁটতে হাঁটতে চলে আসি। তো আমার ডিউটি যেখানে হচ্ছে আমার ডিউটি সেইখানেই হচ্ছে স্টেশন, কাছাকাছি কিছুটা। তো আমি চিন্তা করলাম, তো আমি হাঁটতে হাঁটতে হচ্ছে স্টেশনের ভিতরে প্রবেশ করতেছিলাম। তো স্টেশনের রাস্তাটা আশেপাশে কিছুটা ভিডিও ক্লিপ করে নিলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর রেল স্টেশন কতটা সুন্দর। দেখেন, এখন হচ্ছে বিকেলবেলা, অনেকটাই হচ্ছে স্তব্ধ, মানে কোনো মানুষজন দেখা যাচ্ছে না তেমন। হালকা পাতলা 1-2 জন আসা যাওয়া করছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন ট্রেন আসার আগ মুহূর্ত, তখন মানে জমজমাট হয়ে যাবে, এত মানুষজন চলে আসবে। সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে কিছু বাচ্চারা আসতেছে, ওরা হচ্ছে আমাকে ভালো করেই চেনে। আমি যেহেতু এই এলাকাতে হচ্ছে জব করি, তো আমাকে চিনে। ম্যাম বললে ওরা বলতেছে, ম্যাম আপনি এখানে আপনি বাসায় যান নাই বা এইসব আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিল। কারণ হচ্ছে আমি এই এলাকার খুবই পরিচিত একজন মানুষ। আমার এই এলাকার সাথে এখন হচ্ছে জড়িত হয়ে গেছি, যেহেতু আমি চাকরিটা করি এই এলাকাতেই স্থানীয়ভাবে, এই আর কি। তো দেখেন, রাস্তার এক পাশে হচ্ছে রেল লাইন। তো রাস্তা বলতে গেলে হচ্ছে রেল লাইনের এক পাশ আর কি। এখান থেকে মানুষজন, আমরা ওঠা নামা করি, ট্রেনে উঠি নামি, এই আর কি। আশেপাশে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠতেছিল। তারপরে আকাশটাও কত সুন্দর ছিল, অসাধারণ ছিল, এবং পাখির কিচিরমিচির শব্দে মনোমুগ্ধ করছিলাম। আমি ডিউটি শেষে খুবই ক্লান্ত ছিলাম। এর মধ্যে হচ্ছে আমি প্রাকৃতিক দৃশ্য দেখতেছিলাম, হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম, এই আর কি। তো আমার বাবাকে আমি আজকে তুলে দিব, ঢাকা যাবে, এতগুলা জিনিস নিয়ে যাচ্ছে, একা একা উঠতে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য হচ্ছে আমার ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো যে তুই বাবার একটু উঠায় দিস। তো সেই জন্য হচ্ছে আমার আশা। তো আব্বু জামপুরা, 1 বস্তা জামপুরা নিয়েছে, অন্যান্য ফল ফলাদি নিয়েছে, ঢাকা নিয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু এখনকার না, এটা হচ্ছে আজ থেকে আরও 1.5 মাস আগের ভিডিও। তো আমি এতদিন পরে ভিডিওটা ছাড়ার একটাই কারণ ছিল, আমি খুবই ব্যস্ত ছিলাম। ফাঁকে হচ্ছে অন্যান্য ভিডিও আপলোড করেছি, নকশি খাতা এগুলা। তো এই ভিডিওটা আপলোড করা হয়নি, একদম গ্যালারির পিছনে ছিল। ওইখান থেকে হচ্ছে আজকে চিন্তা করলাম যে না, আজকে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যে আমি যে ওই দিন আব্বুকে উঠায় দিছি, বা আমাদের যে রেল স্টেশন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই হচ্ছে আজকে শেয়ার করা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে আমার নিত্যদিনের প্রতিদিনের ভিডিও পেতে অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সহজে হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের ভিতরেই হচ্ছে ট্রেন চলে আসবে। আর আসলে হচ্ছে আমি আমার বাবাকে ট্রেনে উঠিয়ে দিব। তো আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।